এই পর্দার অন্তরালের মা, আমার উপরে রাগ করিও না, দুঃখ পেও না, কষ্ট পেও না। তুমিও একদিন শাশুড়ি হবা, সেদিন বুঝে আসবে শাশুড়ি হওয়ার জ্বালা কি। আপনিও একদিন শ্বশুর হবে, একজন বৌমা শ্বশুর হবে। আজকে আপনি আপনার বইয়ের কথায় মাকে খেদায় দেন, আলাদা করে দেন, বাবাকে খেদায় দেন, আলাদা করে দেন। একদিন সময় আছে, এই ছোট্ট বাচ্চা তাকিয়ে তাকিয়ে দেখতেছে আপনার সন্তান, আমার বাবা তো আমার মাকে খাইতে দেয় নাই, আমার বাবা আমার দাদাকে খাইতে দেয় নাই, আমার দাদিরে খাইতে দেয় নাই। ও বড় হইলে বলবে তুমিও তোমার বাপরে দাও নাই, আমিও তোমারে দিতাম না। কি কন? ঘরের ভিতর থেকে আওয়াজ চলে আসছে, কে কে? বলে আমার নাম ইব্রাহিম। জিলকি দিয়ে কথা বলে, নাই বাড়ি নাই, পরে আইসেন দেখা করেন, বাড়ি নাই। বলে আমার আসার আর সময় নাই, দেরি হবে। তবে ইসমাইল আসলে বইল ইব্রাহিম নামে একজন ব্যক্তি এসেছিল, বলে যদি আসে একটা কথা বলে দিও, ঘরের চৌকাটটা তেমন একটা ভালো না, ঘরের চৌকাটটা যেন একটু পরিবর্তন কইরা ফেলে। যান যান দেখবানে যান। ইসমাইল আলাইহিস সালাম বাড়ি আসছে, বলে একজন বুড়া আসছে, নাম হলো ইব্রাহিম। সাথে সাথে উঠে বসছে, কই কই চলে গেছে? কি খেদমত টেদমত করছো? কয় দূর মিয়া, কি খেদমত করব? আছে না, মনে করেন নড়াইল শহরে আপনি থাকেন, বাবা মা বৃদ্ধা মানুষ দেখতে গেছে, একটু শহরে কোনো কাজে বেড়াইতে গেছে, তখন আর বাবারে বাবা বলে পরিচয় দিতে লজ্জা পায়, প্রেস্টিজের বাধা লাগবে। আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, এই গ্রাম্য ক্ষেত, বাবাকে আমি বাবা বলবো? আছে না নাই? এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? তুমি বিদেশে যে প্রবাসে যে কয়টা টাকার মালিক হয়েছো, তোমার বাবারে বাবা বলে মূল্যায়ন করো না, সব বউর অ্যাকাউন্টে পাঠাও। কয়দিন পরে বউ সব নিয়ে ভাগ্যা গেছে। আছে না নাই? এরপরে এসে গলায় দড়ি দিয়ে মরে, কয় তোর 10 বার গলায় দড়ি দিয়ে মরা উচিত। কথা বল ঠিক কি ঠিক না? ইসমাইল নবীর বিবিরা দিয়ে বলে না রে, অত চইলা গেছে। বলে কি বইলা গেছে? বলে ঘরের চৌকাটটা নাকি একটু ভালো না, ঘরের চৌকাটটা পাল্টিয়ে দিতে বলেছে। ইসমাইল নবী বুঝেছেন ঘরের চৌকাট মানে কি। ডাক দে বলে, তুই তো আমার বাবার সাথে ভালো ব্যবহার করিস নাই, ঘরের চৌকাটটা তুই বুঝিস নাই। মহিলারা হলে নিসবে আকল, তোর তো বুদ্ধি শুদ্ধি তেমন নাই, দরকার ছিল তার খেদমত করা, না তুই খেদমত করতে পারিস নাই, তোরে তালাক দিতে বলেছে, যা ধরে দিলাম তালাক। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার বিয়া করছে, কিছুদিন পরে আবার ইসমাইল নবীর বাড়ি ইব্রাহিম নবী আসছে, শুনছে ইব্রাহিম, এক দৌড় দিয়া চলে আসছে, আব্বা জান আপনার সন্তান ইসমাইলের কাছে অনেক শুনেছি আপনার কথা, আসেন বসেন জলদি করেন, আমি পা দুইখানে একটু ধোয়া দিই। বাবার পা ধোয়া দেওয়া সুন্নাহ, আসেন পা দুইখানি ধোয়া দিই। পর্দার অন্তরালের মা গো, তুমি যদি তোমার শাশুড়ির খেদমত করো, তোমার বেটার বউ তোমারও খেদমত করবে। তুমি যদি তোমার শ্বশুরের খেদমত করো, তোমার বেটার বউ তোমার খেদমত করবে। তুমি যদি তোমার শ্বশুরে বুড়া বুড়ি বলে গালি দাও, একদিনও তোমারও সময় আসবে, একদিনও কিন্তু তোমার বেটার বউ তোমারে বুড়া বুড়ি বলে গালি দিবে। কথা বলেন ঠিক কি ঠিক না? ইসমাইল নবীর বিবি এইবার সুন্দর করে আদর করে আপ্যায়ন করে দেন, সুন্দর করে খাবার দাবার খাওয়ায়া, গায়ে মাথায় তেল মালিশ করিয়া মাথাটা টিপে দিয়া ঘুম পড়ায় রাখছে। অনেকক্ষণ হয়ে গেছে, ইসমাইল নবীর খবর নাই। বলে আর তো দেরি করতে পারবো না, আমার দায়িত্ব আছে। বলে একটা জিনিস মনে রাখো, ইসমাইল বাড়িতে আসলো বইল এইবারের ঘরের চৌকাটটা ঠিক আছে, এই ঘরের চৌকাটটা যেন রেখে দেয়, এটা যেন না বদলায়। কিছুক্ষণ পরে ইসমাইল নবী বাড়িতে আসলেন, আসার পরে ডাক দে বলে, আপনার আব্বা জান ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিল। উঠা বসছে, কি ব্যাপার কি ব্যাপার? কই আব্বা জান? বলে চইলা গেছে। বলে আব্বা জানের সাথে কেমন আচরণ করছো? বলে একটু আব্বার কাছে শুই না নিয়েন। বলে যাওয়ার সময় কি কিছু বইলা গেছে? বলে হ্যাঁ বলছে,
ঘরের চৌকাঠটা ভালো আছে। আমি তো কথাটা তেমন একটা বুঝলাম না, আব্বা কি বলে গেল আমি তো বুঝি নাই। বলছে ইসমাইল রে বইল ঘরের চৌকাঠটা ঠিক আছে, এইটা যেন পরিবর্তন না করে। ডাক দেয়া বলে বিবি রে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় কর, তোর ব্যাপারে সার্টিফিকেট দিয়ে গেছে, ঘরের চৌকাঠ মানে তোর কথাই বই না গেছে। তোমাকে পাল্টাইতে বারণ করছে, তুমি তো বাবারে বড় খুশি কইরা দিছ। জোরে জোরে কান সুবহানাল্লাহ। জান্নাত দোজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, पूरे गिलमन जैसे नेमत है तू, उससे नेमत दीदारे खुदाए तू, उससे नेमत दीदारे खुदाए तू। জোরে কান আল্লাহু আকবার। এ মন্ডল বাগ এলাকার যুবক, আজকে টাকা হইল, পয়সা হইল, আজকে তুমি মারে ভুইলা গেলে, বাবারে ভুইলা গেলে। এই পর্দার অন্তরালের মা গো, আপনাদের ব্যাপারে দুই একটা কথা বলে আমি আলোচনা শেষ করে দিব। আজকে দেখবেন সন্তান যতদিন বৌমা ঘরে না আসে ততদিন পর্যন্ত মায়ের বড় ভক্ত, বৌমা ঘরে আসলেই বৌমার পাগল হয়ে যায়। না রে মা না, তুমি যখন শ্বশুরের ঘরে যাবা, তুমি যখন শাশুড়ির ঘরে যাবা, অর্থাৎ তুমি যখন শ্বশুর বাড়িতে যাবা, নিজের বাবার মতো, নিজের মায়ের মতো তুমি শ্বশুররা দেখভাল করবে, তুমি শাশুড়িরা দেখভাল করবে। দেখবে তোমারও যখন বয়স হয়ে যাবে, ওই দিন কিন্তু তোমার বৌমা তোমারে ফেলে যাবে না, ওই দিন তোমার বৌমা তোমারে ফেলে যাবে না, ওই দিন তোমার বৌমা তোমারে ছেড়ে যাবে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই জন্য আমাদের উচিত, এই পর্দার অন্তরালের মা, খবরদার খবরদার, শ্বশুর শাশুড়ি মা বাবার সাথে খারাপ আচরণ করো না, তাদের সাথে এমন সুন্দর আচরণ করে যাও যে আচরণের মাধ্যমে তোমার উপরে রাজি আর খুশি হয়। এ যুবক, এ আমার মুরব্বী বাবাজিরা, যাদের মা আজ দুনিয়ায় বেঁচে আছে, এখনো সময় আছে, জলদি করে যাও, তওবা করো। খাটে দিলে মায়ের কাছে বাবার কাছে যা বলো, মা অন্যায় করেছি, ভুল হয়ে গেছে, মাফ করে দাও। বাবা অন্যায় হয়ে গেছে, মাফ করে দাও, ভুল হয়ে গেছে, মাফ করে দাও। দেখবেন যত বড়ই অন্যায় করেন না কেন, যত বড়ই কষ্ট পান না কেন, যত বড়ই দুঃখ হোক না কেন, কোনো মা কোনো বাবা কোনোদিন সন্তানের বদদুয়া করতে পারে না। দেখবেন একবার মা বলে ডাক দিবেন, দেওয়ার সাথে সাথে ওই মা তোমাকে মাফ করে দিবে। কথা বলেন ঠিক কি ঠিক না? পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। মাকে কষ্ট দিব না, মাকে কষ্ট দিব না, বাবাকে কষ্ট দিব না। পর্দার অন্তরালের মাগো, হাতে পেয়ে অনুরোধ কইরা যায়, খবরদার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করো না, বেয়াদবি কইরো না। আল্লাহর হাবিব বলেন, চারটা কাজ যদি কোনো মা দুনিয়ার জমিনে করে যাইতে পারে, হাসতে হাসতে জান্নাতের 8টা দরজার যে কোনো একটা দরজা দিয়া প্রবেশ করে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা وصامت شهرها وأطاعت بعلها وأحسنت فرجها فلتدخل بأي باب شاءت। কয়টা কাজ? আরো জোরে। 4টা কাজ যদি দুনিয়ার জমিনে করে যাইতে পারে, আল্লাহর হাবিব বলেন ওই মার জন্য জান্নাতের 8টা দরজা ডাকতে থাকবে, আয় আমার জান্নাতে আয়, আমার জান্নাতে আয়। 1 নম্বর, ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আজানের সাথে সাথে ঘরে বসে পড়ে নিবেন। 2 নম্বর, ওয়াসামাত শাহরাহা, এ মা রমজান মাস আসলে বিনা ওজরে রমজানের রোজা তুমি কাজা করবে না। ওয়া তাআত বালাহা, স্বামীর ইতাআত করবে, স্বামীর খেদমত করবে, স্বামীর কথা শুনবে। আজকে তো স্বামী হয়ে গেছে আসামি। কি হয়ে গেছে? স্বামী হয়ে গেছে আসামি, স্বামীরে গোলাম বানায় নেয়। কথা কোন ঠিক কি ঠিক না? স্বামীরে কি বানায়? গোলাম বানায়। ও তো এক সমান অধিকার। থাকবো না কবদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ, যুগান্তরের ঘূর্ণি পাখি। ঘুরতে ঘুরতে ওই বাগানে আর সাগানে পাওয়া যায়। কথা কোন ঠিক কি ঠিক না? পর্দা পুশিদার ভিতরে থাকো, নিজের সতীত্বের হেফাজত করো, নিজের যৌবন নিজের রূপ লাবণ্য পর পুরুষের সামনে তুমি প্রকাশ করো না। এই 4টা কাজ যদি জমিনার ভিতরে করে যাইতে পারো মা, আমি নুরানি ওয়াদা করে গেলাম, আল্লাহর হাবিব বলেন ফালতাদখুল বিআইয়ি বাবিন শাআত, জান্নাতের 8টা দরজার যে কোনো একটা দরজা, প্রত্যেকটা
দরজা তাকে ডাকতে থাকবে, আয় আমার জান্নাতে আয়, আমার জান্নাতে আয়। যে কোনো দরজা দিয়ে প্রবেশ করে যাবে। সুবহানাল্লাহ। এ মা, আপনাদের জন্য 4টা আমল। বাপজান, আপনাদের জন্য আমি একটা বিষয়ে কথা বলেছি, বাবারে কষ্ট দিব না, মারে কষ্ট দিব না। যাদের মা আজ দুনিয়ায় বেঁচে নাই, যাদের বাবা আজ দুনিয়ায় বেঁচে নাই, তাদের আমল কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওই মা বাবার কবরের পাশে চলে যাও, কবরের পাশে গিয়া মা বাবার কবরের সামনে যায় একটু সূরা ফাতিহা, সূরা ইখলাস, যে সূরাগুলো পারেন সূরাগুলো পড়া, দুরূদ শরীফ পড়ে একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমার মারে তুমি মাফ করে দাও, আমার বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহর হাবিব বলেন, মান যারা কবরা ওয়ালিদাইহি বিকুল্লি জুমাতিন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া কুতিবা লাহু বারাআতান। আগামীকাল কি বার? আল্লাহর হাবিব বলেন, যেই বান্দা প্রত্যেক শুক্রবারে, কি বারে? প্রত্যেক শুক্রবারে মা এবং বাবার কবরের পাশে যায়, উত্তর এবং পশ্চিম মুখী হয়ে দাঁড়াবে। কিভাবে? উত্তর এবং পশ্চিম মুখী। যখন উত্তর দিকে মাথা দিয়া, দক্ষিণ দিকে পা দিয়া শোয়ানো হয় না মুর্দাকে, পূর্ব দিকে পশ্চিম দিকে একটু মুখটা ঘোরানো থাকে। উত্তর এবং পশ্চিম মুখে তাকাইলে কেমন জানি মায়ের চেহারা, বাবার চেহারা, সন্তানের চেহারা এক জায়গায় মিলিত হয়ে যায়। গভীর মনোযোগ। উত্তর এবং পশ্চিম মুখী হয়ে দাঁড়াবেন। উত্তর এবং পশ্চিম মুখী হয়ে দাঁড়ায় আপনার যে যে সূরা কিরাত মুখস্থ আছে, মান যারা কবরা ওয়ালিদাইহি বিকুল্লি জুমাতিন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি কোনো সন্তান জুমার দিনে নামাজের আগে হোক, নামাজের পরে হোক, মা বাবার কবরের পাশে গিয়া উত্তর এবং পশ্চিম মুখী দিয়ে দাঁড়ায়া যদি কোনো সন্তান একবার ডাক দেয়, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর হাবিব বলেন, উত্তর পশ্চিম মুখী হয়ে সন্তান দাঁড়িয়ে যাবে, যা কিছু পারলো তা কিছু তেলাওয়াত করিয়া পড়িয়া যদি কোনো সন্তান আল্লাহর দরবারে দোয়া করতে পারে, আল্লাহর দরবারে দোয়া করে হাতটা উঠাইতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাবার কবরে আযাব মাফ করতে দেরি করবে না। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ওই মা বাবা দুনিয়ায় বেঁচে থাকতে যত গুনাহ কথা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে কবরটাকে জান্নাতি বিছানা দিয়া বিছায়া দিবে। জান্নাতি পোশাক কবরের মধ্যে, ওই মা বাবার কবরের মধ্যে জান্নাতি পোশাক পরিধান করা দিবে। জান্নাতের একটা দরজা কবরের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবে। আল্লাহর হাবিব বলেন, এটা হলো মা এবং বাবার জন্য। এ সন্তান, তুমি যদি মা বাবার জন্য শুক্রবারে কবরের পাশে গিয়া দোয়া করতে পারো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কুতিবা লাহু বারাআ। ওই সন্তানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একটা মান আর মর্যাদার উচ্চতার তবকা বেড়ে যাবে। পারবো না ইনশাআল্লাহ? যাদের মা বাবা বেঁচে আছে তাদের খেদমতের মাধ্যমে, তাদের দোয়া নিয়া, তাদের কাছ থেকে জান্নাত কামাই করে আমরা জান্নাতে যাব। আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতে কুয়া নারু। এই মা এবং বাবা তোমার জান্নাত আর জাহান্নাম। মা যদি দোয়া করে জান্নাত, বদদোয়া করলে জাহান্নাম অবধারিত। যত বড় মুফতি মুহাদ্দিস পীর আউলিয়া বুজুর্গ হও, মা যদি বদদোয়া করে কোনো পীর আউলিয়ায় কাজ হবে না, সুজা জাহান্নাম। আর মায়ের দোয়ার কারণে আল্লাহ পাক হাজার হাজার বছরের গুনাহগারকে আল্লাহ মাফ করে দিতে পারে। প্রিয় হাজিরিন, আমার আলোচনা শেষ। পারবো তো ইনশাআল্লাহ? আমল করতে পারবো? যাদের মা বাবা বেঁচে নাই তাদের ওই মসজিদের ইমাম সাহেব ডেকে এনে দোয়া করবেন। এই দোয়া কাজ দিতেও পারে, নাও পারে, কিন্তু সন্তানের দোয়া কোনোভাবে বিফলে যায় না। আপনার মায়ের জন্য আমার ব্যথা লাগবে, লাগবে? আমার বাড়ি ওই বাগুড়া, আপনার মায়ের জন্য আমার কেন ব্যথা লাগবে? কিন্তু আপনার মায়ের জন্য আপনার লাগবে, আমার মায়ের জন্য আমার লাগবে। এই জন্য নিজের মায়ের জন্য, নিজের বাবার জন্য নিজে দোয়া করেন, নিজে যা দোয়া করেন, আল্লাহ পাক তাদেরকেও মাফ করবেন, আমাকেও মাফ করে দিবেন। প্রিয় হাজিরিন, এই মাহফিল হওয়াতে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? প্রত্যেক বছরে মাহফিল হোক, চান কি চান না? প্রিয় হাজিরিন, অনেক অর্থের শর্ট আছে। আপনাদের সামনে গত বছরের হিসাব দিছে। এরা যুবক ছেলেরা আমাকে যখন দাওয়াত দেয় বলছে, হুজুর যুবক ছেলেদের মাহফিল, বড় ভালো লাগে, খুশি লাগে। এই যুবকরা যদি গান বাজনা করতো, ঠেকাইতো কেউ?
হ্যাঁ, কেউ ঠেকাইতো না। আপনাদেরকে মাহফিল শোনানোর জন্য, দিন ইমান আমল শোনানোর পয়দা করার জন্য আপনাদেরকে মাহফিলের আয়োজন করেছে। এই মাহফিলটা আপনারা ধরে রাখেন, যুবকদেরকে উৎসাহিত করেন। যুবকরা আমাকে বলেছে, হুজুর আমরা অনেক সেবামূলক কাজ করে থাকি, যেমন কেউ মেয়ে বিবাহ দিতে পারতেছে না, তাদেরকে একটু সহযোগিতা করি, কেউ বিপদে আছে তাদেরকে একটু সহযোগিতা করি, কয়েকটা মসজিদের মাইক সেট কিনে দিয়েছে, এরকম অনেক সেবামূলক কাজকর্ম এরা করে আসতেছে, খুশি না বেজার? এই জন্য এখানে আমাদের কিছু সহযোগিতা করার দরকার আছে না নাই? আমি মুসাফির মানুষ, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আমাদের সভাপতি সাহেব আছেন এবং এই যে হুজুর আছেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই প্রোগ্রামের জন্য, এদের সেবামূলক কাজের জন্য আমরা মুক্ত হস্তে কিছু দান করবো ইনশাআল্লাহ। কি বলেন? কথা ঠিক কি ঠিক না? কার মা নাই, কার বাবা নাই, অন্ধকার কবরে শুয়ে আছে। আরে মা বেঁচে থাকলে তো কিছু খাইতো, বাবা বেঁচে থাকলে কিছু খাইতো, বড় কোনো কিছু দাবি না। কয়েকজন আল্লাহর বান্দা চাই এই প্রোগ্রামের জন্য, এদের এই সেবামূলক কাজের জন্য 1000 করে টাকা দিবেন, এখন না থাকে পরে দেবেন।